আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল হোসেন রতন, পেশায় একজন শিক্ষক, টিচার। এটা আমার প্রথম ভিডিও। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আপনাদের সামনে আমি আরও ভালো ভালো শিক্ষণীয় ভিডিও নিয়ে আসতে পারি। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দলিলে ব্যবহৃত সংক্ষিপ্ত শব্দের পুনরূপ। আসলে এটা প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন। আমরা অনেকেই জানি না এই ব্যাপারগুলা। এইজন্য আসলে এই শব্দগুলা নিয়ে আসা। দলিলে সাধারণত সংক্ষিপ্ত কিছু নাম ব্যবহার করা হয়। এটা আমরা মাঝে মাঝে অনেকেই শুনি, বাট আমরা বুঝি না যে এটার অর্থটা কী। সেইজন্য আসলে এই ভিডিওটা আজকে করা। সেটা হচ্ছে, দেখেন এখানে কিছু নাম আছে। এখানে আছে পিং। দলিলে যখন পিং ব্যবহার করা হয়, পিং মানে হচ্ছে পিতা। তারপর ব্যবহার করা হচ্ছে জং। জং মানে হচ্ছে স্বামী। গং। গং মানে হচ্ছে আপনার সকল। সাং যখন ব্যবহার করা হয়, সাং মানে হচ্ছে ঠিকানা। দং। দং মানে হচ্ছে দখল। মং। মং মানে হচ্ছে মোকাম। জ বিসর্গ মানে হচ্ছে জমা। করিষ্কার কি বিসর্গ মানে হচ্ছে কিস্তি। কিত্তা। কিত্তা বিসর্গ মানে হচ্ছে জমির অংশ। তম বিসর্গ মানে হচ্ছে বন্ধকনামা। বিতং অর্থ বুঝায় সাধারণত বিস্তারিত। খারিজ। খারিজ আমরা বলি না যে খারিজ হয়েছে কিনা বা খারিজ করা হয়েছে কিনা। খারিজ বলতে সাধারণত বোঝায় বাতিল। আর এজমালি, হ্যাঁ, এই শব্দটা কিন্তু প্রচুর ব্যবহার হয় যে এজমালি এজমালি। আসলে এজমালি বলতে হচ্ছে যৌথ মালিকানা, হ্যাঁ, যেটার মালিক একের অধিক। তারপর হচ্ছে সোলেনামা। সোলেনামা হচ্ছে আপোসনামা। আমরা বলি না যে আপোস করা হয়েছে কিনা বা আপোসনামা করা হয়েছে কিনা, হ্যাঁ। সোলেনামা মানে হচ্ছে আপোসনামা। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও সাপোর্ট করবেন।